সম্প্রতি স্ট্রিক গ্লোবাল ডিপ্লোমেসি নামে সিঙ্গাপুর ভিত্তিক একটি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। উদ্দেশ্য যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের মন গলানো। আওয়ামী লীগ 17 বছরে দেশের বাইরে 150 বিলিয়ন টাকা পাচার করেছে। একটি পত্রিকার সাক্ষাৎকারে একজন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, 2 হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা। শেখ হাসিনার এক গৃহবধূর বরাতে জানা গেল, তিনি তার জন্মদিনে টাকা ছাড়া অন্য কোনো উপহারই নিতেন না। প্রতিদিনই দলীয় নেতা কর্মীদের অর্থ ও দেশীয় সম্পদ আত্মসাতের ঘটনা চাউর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্পদ বিবরণীর তালিকা বর্ণনা শেষ হয় না। এত অল্প সময়ে এত বিত্ত সম্পদ চুরি, ডাকাতি, দখল, আত্মসাৎ, খুন-খারাবি কিভাবে সম্ভব? সম্প্রতি আওয়ামী লীগ অফিসিয়াল ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়েছে। পোস্টটির ভাষ্য, প্রয়োজনে দলটি আরেকটি যুদ্ধ করবে। নানা ফ্রন্টে নানা কৌশলে দলটি প্রতিদিনই তো তাদের যুদ্ধ চালাচ্ছে। কখনো পাহাড়, কখনো সংখ্যালঘু, কখনো আনসার বিদ্রোহ, কখনো শ্রমিক আন্দোলন, মব জাস্টিস, খুন-খারাবি, অন্তর্ঘাত, অপতথ্য ও গুজব উৎপাদন। সব ফ্রন্টেই তো একাগ্র যুদ্ধে মেতে রয়েছে দলটি। তাহলে এটি কি আরো বড়সড় একটি যুদ্ধের ইঙ্গিত? যুদ্ধের হুঙ্কারটি কি অন্য গণতান্ত্রিক দলগুলোর বিরুদ্ধে? সংস্কার চলছে, নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে। সেনাপ্রধানের 58 মাসের মধ্যে নির্বাচন ঘোষণাকে সজীব ওয়াজেদ জয় স্বাগতও জানিয়েছে এবং তিনি বলেন, বৃহত্তর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনো সম্ভব না। দেশের ভেতরের নেতা-নেত্রীরা ধারণা দিয়েছেন দলটি নির্বাচন করবে। বিদেশে গড়া মাফিয়া অর্থনীতি ব্যবহার করে ইমেলদার পদ্ধতিতেই আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করতে পারে।